কৃষ্ণহারিবল ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব শ্রী শ্রী গীতার জ্ঞান সহজে উপলব্ধির উপায় বা গীতার জ্ঞান বুঝতে হলে যে জ্ঞান থাকা আবশ্যক সেই সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে আস্বাদন করব। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, ভগবদ গীতার আরে এক নাম রয়েছে, সেই নামটি হচ্ছে গীতা উপনিষদ বলা হয়। এটি বৈদিক দর্শনের সারমর্ম এবং বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ। তো গীতা সমগ্র মানব সমাজের ম্যানুয়াল গাইড বলা হয়। ভগবদ গীতাতে ভগবদ গীতার মূল ভাব ব্যক্ত হয়েছে। এটি ঠিক এইরকম, আমরা যখন কোনো ঔষধ খাই তখন যেমন আমরা আমাদের ইচ্ছা মতো সেই ঔষধ খেতে পারি না, যেমন ডাক্তারের নির্দেশ বা ঔষধের শিশিতে দেওয়ার নির্দেশ অনুসারে সেই ঔষধ খেতে হয়, তেমন শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানকে বা গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করবার নির্দেশ দিয়েছেন। শ্রীমদ্ ভগবদ গীতার বক্তা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ গীতার প্রতিটি পাতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান শব্দটি অবশ্যই কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবদেবীর ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে, কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর তা স্বীকার করছেন সমস্ত সত্যদ্রষ্টা এবং ভগবত তত্ত্ববেত্তা আচার্যরা, যেমন শঙ্করাচার্য, রামানুরাচার্য, মধ্বাচার্য, নিম্বাকাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু আদি ভারতের প্রতিটি মহাপুরুষ। শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ গীতাতে বলে গেছেন যে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। ব্রহ্মসংহিতা এবং সব কয়টি যে পুরাণ, বিশেষ করে ভাগবত পুরাণে শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে নির্দেশ দিয়ে গেছেন আমাদেরকে, ঠিক সেইভাবে তেমনিভাবে ভগবদ গীতাকে আমাদের গ্রহণ করা উচিত। ভগবদ গীতার 4th অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে হে অর্জুন, যে এই যুগ ভগবদ গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলেছেন এবং সূর্যদেব তা বলেন মনুকে, মনু ইক্কাকুকে, এবং এইভাবে গুরু পরস্ক্রমে বা পরস্পরায় গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু এক সময় এই পরস্পরাচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞানকে হারিয়ে ফেলি। তাই ভগবান কুরুক্ষেত্রে রণাঙ্গনে নিজে এসে আবার সেই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করলেন। তিনি অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, তাই এই রহস্যাবৃত এই পরম জ্ঞান আমি তোমাকে দান করছি। আর এই কথা তাৎপর্য হচ্ছে যে ভগবদ গীতার জ্ঞান কেবল ভগবানের ভক্ত আহরণ করতে পারে। আধ্যাত্মবাদীদের সাধারণ 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা জ্ঞানী, যোগী ও ভক্ত, অথবা নির্বিশেষবাদী, ধ্যানী ও ভক্ত। এখানে ভগবান স্পষ্ট ভাবে অর্জুনকে বলছেন যে পূর্বে পরস্পরায় নষ্ট হয়ে যাওয়ার ফলে তিনি তাকে পুনরায় সেই পুরাতন যুগের প্রচার করলেন। তিনি চেয়েছিলেন যে অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে তার প্রচার করবেন, আর এই কাজের জন্য তিনি অর্জুনকে কেবল মনোনীত করলেন, কারণ অর্জুন ছিলেন একজন শুদ্ধ ভক্ত এবং তার অন্তরঙ্গ সখা এবং তিনি তার প্রিয় শিষ্য। তাই ভগবানের ভক্ত না হলে, অর্থাৎ ভক্তি ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গর সান্নিধ্য না এলে, বা যদি ভগবানের অন্তরঙ্গ ভক্ত না হলে, তো ভগবানের মাহিত্য বা ভগবানের সেই মাহিত্য কথা হৃদয়গম করা সম্ভব নয়। তাই অর্জুন এমন গুণান্বিত মানুষেরাই কেবল ভগবদ গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে। ভক্তির মাধ্যমে ভক্তের সঙ্গে ভগবানের যে প্রেম মধুর সম্পর্ক গড়ে ওঠে, তারই আলোকে ভগবানের স্বরূপ উপলব্ধি করা সম্ভব। এই সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে অনেক কথা বলতে হয়, তবে সংক্ষেপে বলার জন্য আমরা চেষ্টা করব। ভক্ত ও ভগবানের সঙ্গে যে সম্পর্ক,
পাঁচটি নিবিড় সম্পর্ক রয়েছে। যেমন ভক্ত ভগবানের সঙ্গে যে পাঁচটি সম্পর্কে যে কোনো একটির সাথে যদি কেউ যুক্ত হতে পারে, তাহলে তিনি সেই ভগবদ্গীতার জ্ঞানকে তিনি হৃদয়ঙ্গম করতে সক্ষম। প্রথম যে সম্পর্ক হচ্ছে নিষ্ক্রিয়ভাবে ভক্ত হতে হবে। যেমন সেই ভক্ত হচ্ছে শান্ত ভক্ত, আপনাকে শান্ত ভক্ত হতে হবে, নিষ্ক্রিয়ভাবে আপনাকে ভক্ত হতে হবে। আর দ্বিতীয় যে সম্পর্ক ভগবানের সাথে, সেটা হচ্ছে সক্রিয়ভাবে ভক্ত হতে হবে, বা আপনি সক্রিয়ভাবে ভগবানের ভক্ত হতে পারেন, যা হচ্ছে সেই ভক্ত হচ্ছে দাস্য ভক্ত। যিনি নিষ্ক্রিয়ভাবে ভক্ত হবেন তিনি হবেন শান্ত, আর যিনি সক্রিয়ভাবে ভগবানের ভক্ত হবেন বা ভক্ত হতে পারেন তিনি হবেন দাস্য। আর বন্ধুভাবে যিনি ভগবানের ভক্ত হতে পারেন তিনি হচ্ছেন সখ্য, আর অভিভাবক রূপে ভক্ত হতে পারেন তিনি হচ্ছেন বাৎসল্য, আর দাম্পত্য প্রেমিক রূপে ভক্ত হতে পারেন তিনি হচ্ছেন মাধুর্য। এই প্রেমের পাঁচটি সম্পর্ক যে কোনো একটির দ্বারা ভগবানকে হৃদয়ঙ্গম করা যেতে পারে। ভগবানের সাথে যে সম্পর্ক, এই পাঁচটি যে সম্পর্কের কথা, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সম্পর্কের দ্বারা ভগবানকে হৃদয়ঙ্গম করা, ভগবানের মাধুর্য কথা আস্বাদন করা যায়। অর্জুনের সঙ্গে ভগবানের যে সম্পর্কটা, সেই সম্পর্কের রূপটা ছিল সত্য। অবশ্যই শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্বের সম্পর্কে, তার সঙ্গে যে পার্থিব জগতের বন্ধুত্বের বিস্তর তফাৎ রয়েছে। আমরা অনেকে মনে করতে পারি যে অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণের যে বন্ধুত্ব সম্পর্ক বলছেন, আমরা এই জগতে প্রায় সময় আমরা কাউকে বন্ধুত্ব বলে থাকি বা কেউ আমরা বন্ধু হয়, কিন্তু এই জগতের বন্ধু আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে যে বন্ধু, সেই বন্ধুর মধ্যে পার্থক্য রয়েছে। এই সম্পর্ক হচ্ছে অর্জুন কৃষ্ণের অপ্রাকৃত জড় অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এর বিচার করা কখনো সম্ভব নয়। যে কোনো লোকের পক্ষে এই বন্ধুত্বের আস্বাদন লাভ করা সম্ভব নয়, তবুও প্রত্যেকে কোনো না কোনো ভাবে ভগবানের সঙ্গে যুক্ত, এবং এই সম্পর্কের প্রকাশ ভক্তি যুগের পূর্ণতার মাধ্যমে। তবে আমাদের বর্তমান অবস্থায় আমরা কেবল ভগবানকে ভুলে যাইনি, আর সেই সঙ্গে ভুলে গেছি তার সঙ্গে আমাদের চিরন্তন সম্পর্কের কথা। লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি জীবের ভগবানের সঙ্গে কোনো না কোনো রকমের শাশ্বত সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্ক হচ্ছে জীবের স্বরূপ। ভক্তি যুগের মাধ্যমে এই স্বরূপের প্রকাশ হয়, এবং তাকে বলা হয় জীবের স্বরূপ সিদ্ধি। অর্জুন ছিলেন ভগবানের ভক্ত, এবং তার সাথে ভগবানের সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বের সম্পর্ক। ভগবদ্গীতার ভগবান যে মর্ম উপলব্ধি করতে হলে প্রথমে আমাদেরকে দেখতে হবে, যদি কেউ ভগবদ্গীতার জ্ঞান তার জীবনে প্রয়োগ বা গীতাকে যদি উপলব্ধি করতে হয়, তার মর্মকে জানতে হয়, তাহলে প্রথমে আমাদেরকে সেই দিকে প্রকাশ করতে হবে, সেই দিকে দেখতে হবে অর্জুন কিভাবে তিনি তা গীতার জ্ঞান গ্রহণ করেছেন। ভগবদ্গীতার 10ম অধ্যায় 12 থেকে 14 নং শ্লোকে সেখানে বর্ণনা করা হয়েছে। অর্জুন বলছেন, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেব ভুজম বিভু। অর্থাৎ তিনি সেখানে এই শ্লোকগুলিতে তিনি বলছেন, অর্জুন বললেন, তুমি পরম পুরুষোত্তম ভগবান, তুমি পরম ধাম, পরম পবিত্র, পরম ব্রহ্ম, তুমি শাশ্বত দিব্য আদি পুরুষ অজ এবং বিভু। তিনি সেখানে ভগবানের নারদ, অসিত, দেবল, ব্যাস আদি সমস্ত মহান ঋষিরাই তোমার সেই তত্ত্ব প্রতিপন্ন করে গেছে, আর এখন তুমি নিজে তা আমার কাছে ব্যক্ত করছো। সেই মনোভাব নিয়ে অর্জুন কিন্তু সেই গীতার জ্ঞান তিনি আস্বাদন করেছিলেন। হে শ্রীকৃষ্ণ, তুমি আমাকে যা বলছো তা আমি সম্পূর্ণরূপে সত্য বলে গ্রহণ করেছি। হে ভগবান, দেব অথবা দানব কেউ তোমার এই তত্ত্ব উপলব্ধি করতে পারে না। পরম পুরুষোত্তম ভগবানের কাছে ভগবদ্গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম, অর্থাৎ পরব্রহ্ম। প্রতিটি জীবই হচ্ছে ব্রহ্ম, কিন্তু পরম জীব অথবা পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম। পরম ধাম কথাটির অর্থ হচ্ছে তিনি সব কিছুর পরম আশ্রয় অথবা পরম ধাম। পবিত্রম মানে হচ্ছে তিনি হচ্ছেন বিশুদ্ধ, এবং জড়জগতের কোনো রকম কুলুষ তাকে স্পর্শ করতে পারে না। পুরুষ কথাটির অর্থ হচ্ছে তিনি পরম ভোক্তা, শাশ্বতম অর্থ হচ্ছে সনাতন, দিব্যম অর্থ হচ্ছে অপ্রাকৃত, আদিদেবম অর্থ পরম পুরুষোত্তম ভগবান, অজম অর্থ হচ্ছে জন্মরহিত, বিভূম শব্দটির অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো কেউ মনে করতে পারেন যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন, তাই তিনি ভাব উচ্ছ্বসিত হয়ে শ্রীকৃষ্ণের গুণকীর্তন করছেন। কিন্তু ভগবদ্গীতা পাঠকের মন থেকে সেই সন্দেহ দূর করার জন্য অর্জুন কিন্তু
পরবর্তীতে তিনি একটি শ্লোক বলেছেন, যেমন তিনি বলছেন যে নারদ, অসিত, দেবল, ব্যাসদেবাদী ভগবত তত্ত্ববিদ মহাজনরা সকলে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করছেন। তো বৈদিক জ্ঞান যথাযথভাবে বিতরণকারী এই সমস্ত মহাপুরুষ আচার্যগণে স্বীকার করেছেন যে তাই মহাপুরুষ যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে তার মুখশ্রিত প্রতিটি কথাকেই তিনি সম্পূর্ণ নির্ভুল বলে মনে করেন। সর্বমেতম ঋতম মনুষ্য, তোমার প্রতিটি কথা আমি পরম শক্তির সাথে গ্রহণ করি, অর্জুন বলছেন। অর্জুন আরো বলছেন যে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুব দুষ্কর এবং তার উপলব্ধির বা করা দেবতা তার প্রকৃত স্বরূপও বুঝতে পারেন না, মানব তো দূরের কথা। এর অর্থ হচ্ছে মানুষের চেয়ে উচ্চতর স্তরে অধিষ্ঠিত যে দেবতা তারাও ভগবানকে উপলব্ধি করতে অক্ষম। তাই সাধারণ মানুষের ভগবানের ভক্ত না হলে কিভাবে তাকে উপলব্ধি করতে পারে? ভগবত গীতাকে তাই ভক্তির মাধ্যমে গ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণকে কখনো আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয় এবং শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয়, এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। ভগবত গীতার মর্ম উপলব্ধি যদি করতে হলে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করে নিতে হবে। শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান যেভাবে অর্জুন তিনি মনে গ্রহণ করেছিলেন সেই ভাব গ্রহণ করে গীতা হৃদয়গম করতে হয়। অর্জুনের অভিব্যক্তি বা ভগবত গীতার বিবৃতি অনুসারে যে অর্জুন যে অভিব্যক্তি অনুসরণ করেছিলেন, যিনি ভগবত গীতা বুঝতে চেষ্টা করেছেন, তাকে শ্রীকৃষ্ণের যে পরম পুরুষোত্তম ভগবান তা অন্তত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে। আর সেই রকম বিনম্র মনোভাব নিয়ে ভগবত গীতা উপলব্ধি করা সম্ভব। শ্রদ্ধা বনত চিত্তে ভগবত গীতা না পড়লে তা বুঝতে পারা খুব কঠিন, কারণ এই শাস্ত্রটি চিরকাল বিপুল রহস্য আবৃত। ভগবত গীতা আসলে কি? ভগবত গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞতার অন্ধকার আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে মুক্ত করে উদ্ধার করা। প্রতিটি মানুষের নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করেন এবং তার ফলে তখন তিনি তাকে গীতার তত্ত্ব জ্ঞান দান করে মোহমুক্ত করলেন। আর এই জড়জগতে কেবল অর্জুন নন, আমরা প্রত্যেকেই সর্বদাই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত। আর এই জড়জগতের অনিত্য পরিবেশ আমাদের অস্তিত্ব এবং তা অস্তিত্বহীনের মতো। এই জড়জগতের অস্তিত্ব অনিত্যতা আমাদের যে ভীতি প্রদর্শন করে, কিন্তু তাতে ভীত হওয়ার কোনো কারণ নেই। আমাদের অস্তিত্ব হচ্ছে নিত্য, কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি। অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই। এই অনিত্য অস্তিত্বের ফলে মানুষের প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে, কিন্তু সে এত মহাচ্ছন্ন হয় যে দুঃখ কষ্ট সম্পর্কে সে মোটেই অবগত নয়। হাজার হাজার মানুষের মধ্যে কেবল দু একজন তার ক্লেশ জর্জরিত অনিত্য অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে, আমি কে, আমি কোথা থেকে এলাম, কেন আমি এই জটিল অবস্থায় আমি এইভাবে প্রবর্তিত হচ্ছি, আমি বারবার কেন এই অবস্থায় রয়েছি। মানুষ যতক্ষণ না পর্যন্ত তার মহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থায় উদ্ধার পাওয়ার জন্য তার অনুসন্ধান করছে, যতক্ষণ পর্যন্ত না সে বুঝতে পারছে যে তার দুঃখ দুর্দশা ছায় না, ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না। মানুষের মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে। ব্রহ্মসূত্রে বলছেন যে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। মানব জীবনের এই যে ব্রহ্ম জিজ্ঞাসা ব্যতীত সমস্ত কর্মকে ব্যর্থ বা অর্থহীন বলে মনে করা হয়। তাই যারা ইতিমধ্যে প্রশ্ন করতে শুরু করেছেন, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন কষ্ট পাচ্ছি, মৃত্যুর পর আমি কোথায় যাব, তারাই ভগবত গীতার প্রকৃত অর্থ অনুধাবন করার যোগ্যতা অর্জন করছেন। আর এই তত্ত্ব যিনি আন্তরিকভাবে অনুসন্ধান করেন তিনি ভগবানের প্রতি অকৃত্রিম ভক্তি অর্জন করেন। অর্জুন ছিলেন এমন একজন অনুসন্ধানকারী শিক্ষার্থী। ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের যে প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে মানুষকে সচেতন করে দেওয়ার জন্য এই পৃথিবীতে অবতরণ করেন, তার সত্ত্বেও হাজার হাজার তত্ত্ব অনুসন্ধানকারী মানুষের মধ্যে কোনো ভাগ্যবান ব্যক্তি কেবল ভগবত তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন। এবং এমন মানুষের জন্যই ভগবান ভগবত গীতা শুনিয়েছেন। অজ্ঞতারূপ হিংস্র যন্ত্রটি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে চলছে, কিন্তু পরমেশ্বর ভগবান করুণাময়, তিনি বিশেষ করে মানুষের প্রতি
কৃপা বর্ষণ করে তিনি মানুষের প্রতি তিনি করুণা অপার তিনি বিতরণ করছেন। তাই তিনি বন্ধু অর্জুনকে শিক্ষার্থী রূপে গ্রহণ করে ভগবত গীতার জ্ঞান তিনি অর্জুনের মাধ্যমে সমগ্র মানুষকে ভগবত তত্ত্ব জ্ঞান প্রদান করছেন। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সহচর, তাই জড়জগতের অজ্ঞতা তাকে স্পর্শ করতে পারত না। কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েন, যাতে তিনি তার সংকটময় অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে তাকে প্রশ্ন করতে পারেন এবং তার মাধ্যমে তিনি আগামী দিনের মানুষের উদ্ধারের যে উপায়, সেই উপায়টি স্বরূপ ভগবত তত্ত্ব জ্ঞান সমন্বিত ভগবত গীতার জ্ঞান বর্ণনা করলেন। অপার করুণাময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অপার করুণাময় ভগবান মানব জীবগণকে সার্থক করে তুলবার জন্য মানুষকে তার স্বরূপ সম্বন্ধে অবগত করলেন আর তার নির্দেশ দিলেন কিভাবে জীব অতিবাহিত করা উচিত। ভগবত গীতা বিষয়বস্তু আমরা 5টি মূল তত্ত্ব উপলব্ধি করতে পারি। সর্বপ্রথম ভগবান স্বরূপ বর্ণনা করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ ব্যাখ্যা করেছেন। ঈশ্বর আছেন, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন আর জীব প্রতিনিয়ত তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যদি কেউ বলে যে সে কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, সে মুক্ত, তাহলে বুঝতে হবে সে উন্মাদ। জীব সর্বদাই, বিশেষ করে বদ্ধ অবস্থায়, সর্বোত্তভাবে নিয়ন্ত্রিত। তাই ভগবত গীতা পরম নিয়ন্তা ঈশ্বর সর্বদা নিয়ন্ত্রিত জীবের বিষয়বস্তু নিয়ে আলোচিত হয়েছে। তাছাড়া প্রকৃত জড়া প্রকৃতি কাল, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্ব জড়া প্রকৃতির অভিব্যক্তি, অস্তিত্বের স্থিতিকাল। কর্ম হচ্ছে যে কার্যকলাপ আলোচনা করা হয়েছে, ভৌতিক জগতের প্রকাশ, বিভিন্ন যে কার্যকলাপ পরিপূর্ণ, সমস্ত জীবেরা বিভিন্ন কার্যকলাপে লিপ্ত। তাই ভগবত গীতা থেকে আমরা জানতে হবে ভগবানকে, জীবকে, প্রকৃতিকে, ভৌতিক জগৎ কি, আমরা কিভাবে তা মহাকালের দ্বারা পরিচালিত হয়, জীবের যে কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয়। ভগবত গীতার এই 5টি বিষয় আলোচনা করার মাধ্যমে সুদৃঢ়ভাবে প্রমাণ করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম, পরম নিয়ন্তা, পরম আত্মা, যে নামে তাকে সম্বোধন করা হোক, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সকল জীবের পরম নিয়ন্তার মধ্যে গুণগতভাবে সমান। যেমন প্রকৃতিজাত এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছুই ভগবানের নিয়ন্ত্রণ করছেন, যা ভগবত গীতার শেষ অধ্যায়গুলোতে তিনি বর্ণনা করছেন। জড়া প্রকৃতি স্বাধীন নয়, পরমেশ্বর ভগবানের নির্দেশে তারা কাজ করছে। শ্রীকৃষ্ণ তাই বলছেন যে মায়া অদক্ষেন প্রকৃতি শুয়েত সচরাচরম, এই জড়জগৎ প্রকৃতি আমার নির্দেশে ক্রিয়াশীল। আমরা যখন ভৌতিক জগতে বিস্ময়কর কোনো কিছু করতে দেখি, তখন আমাদের বোঝা উচিত যে এর পিছনে একজন নিয়ন্তা রয়েছে। নিয়ন্ত্রিত না হলে কোনো কিছুর প্রকাশ হতে পারে না। যদি কেউ মনে করে যে কোনো পরিচালক ব্যতীত প্রকৃতি পরিচালিত হচ্ছে, তাহলে শিশু সুলভ নির্বুদ্ধিতা। একটি শিশু যেমন একটি মোটর গাড়ি চলতে দেখে মনে করতে পারে যে কোনো গুড়া বা পশু দ্বারা পরিচালিত না হয়ে মোটর গাড়িটি নিজে নিজে চলছে, কিন্তু পরিণত বুদ্ধিসম্পন্ন যে কোনো মানুষ মোটর গাড়ির কারিগর ব্যবস্থা বা ব্যাপারটি জানে। সে জানে যে একজন চালক কলকবজা নাড়িয়ে সেই গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছে। তেমন পরমেশ্বর ভগবান হচ্ছেন এই ভৌতিক জগতের সমস্ত কিছু পরিচালক, তার তত্ত্বাবধানে সবকিছু পরিচালিত হচ্ছে। জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। ভগবত গীতা তার বিশদ বর্ণনা করছেন। এক বিন্দুর সমুদ্র জল যেমন গুণগতভাবে সমস্ত সমুদ্রের জল থেকে অভিন্ন, এক কণার সোনাও যেমন সোনা, ঠিক তেমনি জীব পরম নিয়ন্ত্রণ বা পরম ভগবানের, পরমেশ্বরের, শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হওয়ার ফলে ভগবানের সমস্ত গুণই তার মধ্যে অনুর পরিমাণ বিদ্যমান। কেননা প্রতিটি জীব ক্ষুদ্র ঈশ্বর, নিয়ন্ত্রণ আধীন ঈশ্বর। আমরা প্রকৃতির উপর কর্তৃত্ব করার চেষ্টা করছি, যেমন এখন আমরা অন্তরিক্ষ অথবা অন্যান্য গ্রহ নিয়ন্ত্রিত করার চেষ্টা করছি। এই প্রচেষ্টা স্বাভাবিক, কারণ কর্তৃত্ব করার এই গুণ শ্রীকৃষ্ণের মধ্যে বিদ্যমান। কিন্তু প্রকৃতির উপর কর্তৃত্ব করার বাসনা আমাদের মনে থাকলে আমাদের বোঝা উচিত আমরা পরম নিয়ন্তা নই। ভগবত গীতাতে এই বিষয় ব্যাখ্যা করা হয়েছে। জড়া প্রকৃতি কি, গীতা তাকে ব্যাখ্যা করা হয়েছে যে তা হচ্ছে নিকৃষ্টা প্রকৃতি, অথবা জীবকে বলা হচ্ছে উৎকৃষ্টা প্রকৃতি। উৎকৃষ্টা প্রকৃতি হোক বা নিকৃষ্টা প্রকৃতি হোক, সবই নিয়ন্ত্রণ অধীন। স্ত্রী যেমন স্বামীর দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত হয়, নারী স্বরূপা প্রকৃতি তেমনি ঈশ্বর দ্বারা পরিচালিত হয়। জীব ও জড় প্রকৃতির উভয়কে পরমেশ্বর ভগবানের পরিচালিত করেন। গীতাতে বলা হয়েছে যে জীব যদি ভগবানের অপরিহার্য অংশ, তবুও তাকে প্রকৃতি বলে স্বীকার করতে হয়। ভগবত গীতার 7ম অধ্যায় তা স্পষ্ট করে বলা হয়েছে যে জীবভূতাম, এই জড় জগৎ, জড়া প্রকৃতি আমার নিম্ন প্রকৃতি। এই নিম্ন প্রকৃতির
অতীত আরো একটি প্রকৃতি রয়েছে যা জীবভূতাম অর্থাৎ জীবসত্তা। জড় প্রকৃতি গঠিত হয়েছে সত্তরজতম এই 3 গুণের সমন্বয়ে। আর এই গুণত্রয়ের ঊর্ধ্বে আছে অনন্তকাল, এবং অনন্তকালের প্রভাব পরিচালনা গুণগুলো সমন্বয়ে ঘটে। তার ফলে প্রকৃতি সক্রিয় হয়ে ওঠে, একে বলা হয় কর্ম। অনন্তকাল ধরে এই কর্ম প্রক্রিয়া ঘটে চলছে। আমরা আমাদের কর্মের ফলস্বরূপ সুখ দুঃখ ভোগ করি। যেমন মনে করা যাক, আমি একজন ব্যবসায়ী, তখন আমি যদি বুদ্ধি খাটিয়ে কঠোর পরিশ্রম করে প্রচুর অর্থ সঞ্চয় করি, তবে আমি সেই অর্থ উপভোগ করতে পারি। কিন্তু আমি যদি আমার সমস্ত সম্পদ অপচয় করে ফেলি, তাহলে আমার ক্লেশ স্বীকার করতে হবে। সেই রকম প্রতিটি ক্ষেত্রে আমরা আমাদের কর্মের স্বরূপ সুখ দুঃখ সম্পর্কে আমাদের জানতে হবে। ভগবদ গীতার পরম ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে জীব এবং প্রকৃতি, কাল, কর্ম, এইসব 5টি তত্ত্বের যে ব্যাখ্যা। তো প্রকৃতি, জীব, এই যে 5টি তত্ত্বের মধ্যে জীব, জড় প্রকৃতি, কাল হচ্ছে নিত্য। তো প্রকৃতির অবিপ্রকাশ অনিত্য হতে পারে, কিন্তু তা মিথ্যা নয়। কোন দার্শনিক বলে থাকেন জড় প্রকৃতির প্রকাশ মিথ্যা, কিন্তু ভগবদ গীতার দর্শন, বৈষ্ণব দর্শন স্বীকার করে না। প্রকৃতির প্রকাশ যদি সাময়িক, তবুও তা সত্য। তাকে আকাশে ভাসমান মেঘ অথবা শস্যের পুষ্টি সাধনকারী বর্ষা ঋতুর সঙ্গে তুলনা করা চলে। যখন বর্ষার ঋতু শেষ হয়ে যায়, মেঘ বেশি চলে যায়, তখন সমস্ত শস্যকণা যা বৃষ্টির ফলে পুষ্ট হয়েছিল তা শুকিয়ে যাবে। তেমনি কোনো এক সময় এই জগতের প্রকাশ হয়, কিছু কালের জন্য তা স্থিতি হয়, তারপর তা অন্তর্নিহিত হয়ে যায়। প্রকৃতি এইভাবে কাজ করে চলছে। এইভাবে অনন্তকাল ধরে প্রকৃতির প্রকাশ, স্থিতি বা তার যে অনন্ত অর্থধান হয়ে থাকে, প্রকাশ হয়ে থাকে, স্থিতি হয়ে থাকে। প্রকৃতি নিত্য, প্রকৃতি মিথ্যা নয়। তাই ভগবান একে বলছেন আমার প্রকৃতি। এই প্রকৃতির হচ্ছে পরমেশ্বর ভগবানের ভিন্ন প্রকৃতি। তেমন জীব হচ্ছে ভগবানের শক্তি, তবে তারা বিচ্ছিন্ন নয়, ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত। তো ভগবানের সঙ্গে এই যে সম্পর্কযুক্ত রয়েছে ঈশ্বর, জীব, জড় প্রকৃতি, কাল, একে অপরের সঙ্গে পরস্পরের সাথে অত্যন্ত সম্পর্কযুক্ত, এবং সকলেই হচ্ছে নিত্য। অন্য বিষয়ে কর্ম নিত্য নয়। বস্তুত কর্মের ফল অতি প্রাচীন হতে পারে। স্মরণা অতীত কাল থেকে কর্মের ফল স্বরূপ আমরা সুখ অথবা দুঃখ ভোগ করছি, কিন্তু আমরা আমাদের কর্মকে, ফলকে পরিবর্তিত করতে পারি, এবং এই পরিবর্তন নির্ভর করে আমাদের জ্ঞানের পূর্ণতার উপর। আমরা নানা রকম কর্ম সম্পাদন করি। নিঃসন্দেহ আমরা জানি না কোন কর্ম আমাদের করা উচিত, কোন কর্মের করা উচিত নয়। বিশেষ করে আমরা জানি না কোন কর্ম করলে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। আর ভগবদ গীতা আমাদেরকে তা ব্যাখ্যা করে, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কোন কর্ম করলে আমাদের কর্তব্য। ঈশ্বর হচ্ছেন পরম চেতনার উৎস, জীব ঈশ্বরের অপরিহার্য অংশ। তাই সেই চেতন, জীব ও জড় প্রকৃতি উভয়কে প্রকৃতি বা ভগবানের শক্তি বলা হয়। কিন্তু তার মধ্যে জীব কেবল চেতন, জড় প্রকৃতির অচেতন, সেটি পার্থক্য। তাই জীব প্রকৃতিকে উৎকৃষ্টের প্রকৃতি বলা হয়, কেননা জীব ভগবানের মতো চৈতন্যময়, ঈশ্বর কিন্তু পরম চৈতন্যময়। কেউ যদি বলে যে জীব পরম চৈতন্যময়, তা ভুল হবে। জীব কোনো অবস্থাতেই সমস্ত চেতনার উৎস হতে পারে না। জীব তার সিদ্ধি লাভের কোনো অবস্থাতেই পরম চৈতন্যময় হতে পারে না। জীব তা হতে পারে কোনো মতবাদ যদি বলে, তবে সেটি বিভ্রান্তিকর মতবাদ। চৈতন্যময় বটে, কিন্তু পরম চৈতন্য নয়। জীব ঈশ্বরের মধ্যে পার্থক্য গীতায় ভগবান 13 অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করেছেন, যে এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি জীবের মতো ভগবান ক্ষেত্রজ্ঞ এবং চেতন। তবে জীব কেবল তার নিজের দেহটির সম্বন্ধে সচেতন, কিন্তু ভগবান সমস্ত দেহ সম্বন্ধে সচেতন। যেহেতু তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন, তিনি সকলের অন্তরতম প্রদেশের কথা বলেন। এই কথা আমাদের ভুললে চলবে না। আর এই সম্বন্ধে আরো ব্যাখ্যা করা হয়েছে, পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সর্বজীবের অন্তরে অধিষ্ঠিত, এবং জীবের বাসনা অনুসারে তিনি তাদের পরিচালিত করেন। মোহাচ্ছন্ন হয়ে জীব তার কর্তব্য কর্ম ভুলে যায়। প্রথমত তার স্বাধীন ইচ্ছা বশবর্তী হয়ে সে কোনো কিছু করার সংকল্প করে, তারপর সে নিজের কর্মের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা সে আবদ্ধ হয়ে পড়ে। সে এক দেহ পরিত্যাগ করে আরেক দেহ ধারণ করে। যেমন আমরা পুরাতন কাপড় ফেলে নতুন কাপড় পরি, এইভাবে পূর্বকৃত কর্মের ফলস্বরূপ আত্মা এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়, এবং তার বিগত কর্ম অনুসারে সে নানা রকম কষ্ট পায়। কিন্তু জীব যখন সত্যগুণে অধিষ্ঠিত হয়ে প্রকৃতিস্থ হয়, এবং তখন কর্তব্য কর্ম সম্বন্ধে সচেতন হয়, তখন সে তার পূর্বকৃত কর্মের বন্ধন থেকে মুক্ত হয়। তখন আর তাকে পূর্বকৃত কর্মের ফল ভোগ করতে হয় না। এইভাবে আমরা দেখতে পাই যে কর্ম নিত্য নয়। তাই ভগবদ গীতায় বলা হয়েছে ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল হচ্ছে নিত্য, কিন্তু কর্ম হচ্ছে অনিত্য। পরম চৈতন্যময় ঈশ্বর, জীব গুণগত ভাবে একক,
ঈশ্বরের পরম চৈতন্য জীবের অনুচেতনা বা অনুচৈতন্য উভয় অপ্রাকৃত। এমন নয় যে জড়বস্তুর সংস্পর্শে আসার ফলে জীবের চেতনা বিকাশ হয়, এই ধারণাটি ভ্রান্ত। কোনো বিশেষ প্রকৃতি পরিবেশে জড়ের মধ্যে থেকে চেতনার উদ্ভব হয়, আর সেই কথা ভগবত গীতার স্বীকার করা হয়নি। জড়া প্রকৃতির প্রভাবে চেতনার বিকৃতির প্রতিফলন হতে পারে, তা হচ্ছে রঙিন খাসের মাধ্যমে প্রতিফলিত রঙিন আলোকের মতো। পরমেশ্বরের চেতনা কখনো জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত বা কলুষিত হয় না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার দ্বারা পরিচালিত প্রকৃতি। তিনি যখন এই জড়জগতে অবতরণ করেন তখন তার চেতনা জড়া প্রকৃতির দ্বারা তিনি পরম তত্ত্ব জ্ঞান সম্মিলিত ভগবত গীতার জ্ঞান দান করেছেন। কিন্তু ভগবান কিন্তু প্রকৃতির গুণ দ্বারা প্রভাবিত হন না। জড়া প্রকৃতির চেতনা দ্বারা যতক্ষণ কুলুষিত থাকে ততক্ষণ অপ্রাকৃত জগৎ সম্বন্ধে কোনো জ্ঞান ব্যক্ত করা যায় না। তো ভগবানের চৈতন্যময়, তিনি জড়া প্রকৃতির কুলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত, তাই অপ্রাকৃত জগতে পূর্ণ জ্ঞান কেউ তিনি দান করতে পারেন। আমাদের চেতনা এখনো জড়া প্রকৃতির প্রভাবে কুলুষিত হয়ে, তাই ভগবত গীতার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে আমাদের চেতনা কলুষ মুক্ত হয়ে পবিত্র হলে আমাদের অন্তরে ভগবত মুখী হতে পারি এবং আমরা জীবনে সুখী হতে পারবো, কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। আমাদের সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করতে হবে। কর্ম যে বন্ধন, কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে কর্তব্য কর্মকে পবিত্র করা। আর পবিত্র কর্মের নামই হচ্ছে ভক্তি। আর ভক্তি বশীভূত হয় যে কর্ম করা হয়, আপাত দৃষ্টিতে তাকে সাধারণ কর্ম বলে মনে হতে পারে, কিন্তু এই কর্মকে কোনো রকম পুরুষতা স্পর্শ করতে পারে না। ভগবানের যারা ভক্ত রয়েছেন, একজন মূর্খ লোক মনে করতে পারে যে তিনি সাধারণ মানুষের মতো কাজ করে চলেছেন, কিন্তু সেটি নির্বুদ্ধিতা। সে বুঝতে পারে যে ভগবত ভক্ত অথবা ভগবানের কার্যকলাপ অপবিত্র চেতনা বা জোড়ার দ্বারা কলুষিত হন না, সেই সমস্ত ত্রিগুণাতীত। তবে আমাদের মনে রাখা উচিত যে আমাদের চেতনা কলুষিত এবং ভক্তিযুগের সাধন করার মাধ্যমে আমাদের চেতনা কলুষ মুক্ত হবে। আমরা যখন জড়জগতের প্রভাবে কুলুষিত থাকি তখন আমাদের সেই অবস্থাকে বলা হয় বদ্ধ অবস্থা। আর এই বদ্ধ অবস্থায় আমাদের চেতনা বিকৃত হয়ে থাকে এবং তার ফলে আমাদের মনের যে জড় পদার্থ থেকে আমাদের উদ্ভূত হয়েছে, এর নামই হচ্ছে অহংকার। যে মানুষ তার দেহগত চিন্তায় মগ্ন, সে কখনো তার স্বরূপ জানতে পারে না। ভগবান ভগবত গীতায় বলেছেন, যাতে মানুষ তার দেহগত ভগবানকে অতিক্রম করে এবং তার যে ভাবনা রয়েছে তার স্বরূপ উপলব্ধি করতে পারবে। ভগবানের কাছ থেকে এই জ্ঞান লাভ করার জন্য অর্জুন নিজেকে সেই অবস্থায় উপস্থাপিত করেছিলেন। দেহাত্ম বুদ্ধি থেকে অবশ্যই মুক্তি লাভ করতে হবে। আধ্যাত্মবাদীর সেটি প্রাথমিক কর্তব্য। এই জড় বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তাকে প্রথমে জানতে হবে যে তার প্রকৃত স্বরূপ তার দেহটি নয়। মুক্তির অর্থই জড় চেতনা থেকে মুক্ত হওয়া। শ্রীমদ্ ভগবত গীতার মুক্তির অর্থ ব্যাখ্যা করে বলা হয়েছে যে এই জগতের কলুষিত চেতনা থেকে মুক্ত হওয়া, শুদ্ধ চেতনা স্তরে অবস্থিত হওয়া। ভগবত গীতার প্রতিটি নির্দেশে পবিত্র শুদ্ধ চেতনা স্তরে অবস্থিত হওয়ার কথা বলছেন। তাই আমরা দেখতে পাই যে ভগবত গীতার শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করছেন তার চেতনা কলুষমুক্ত পবিত্র হয়েছে কিনা। পবিত্র বা বিশুদ্ধ চেতনা বলতে বোঝায় ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা, আর এই হচ্ছে বিশুদ্ধ চেতনার মর্মার্থ। আমরা যেহেতু ভগবানের অপরিহার্য অংশ, তাই আমরা চেতন কিংবা জড়া প্রকৃতির সান্নিধ্যে আসার ফলে প্রকৃতির তিনটি গুণের দ্বারা আমাদের চেতনা প্রভাবিত হয়ে পড়ে। ভগবান যেহেতু পরমেশ্বর, তাই তিনি কখনো এর দ্বারা তিনি প্রভাবিত হন না। আর এই চেতনা বলতে কি বোঝায়? চেতনা হচ্ছে আমি আসি, তারপর আমি কি, কুলুষিত চেতনা। এই মানে আমি হচ্ছি সমস্ত জগতের অধীশ্বর, আমি হচ্ছি ভোক্তা। এই জগতের প্রতিনিয়ত আবর্তিত হচ্ছে, কারণ প্রত্যেকটা জীবসত্তা মনে করে সে হচ্ছে এই জড় জগতের স্রষ্টা বা অধীশ্বর। জড় চেতনার দুটো প্রকাশ। তার একটি প্রভাব জীব মনে করছে সে হচ্ছে স্রষ্টা, অন্যটি প্রভাব সে মনে করে সে হচ্ছে ভোক্তা। কিন্তু প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান হচ্ছেন সবকিছু স্রষ্টা, ভোক্তা। আর জীব ভগবানের অপরিহার্য অংশ হওয়ার ফলে স্রষ্টা নয়, ভোক্তাও নয়, সে সহায়ক, সৃষ্ট এবং বিজ্ঞ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটি যন্ত্রের একটি অংশ সমগ্র যন্ত্রটি পরিচালনা সহযোগিতা করে, ঠিক তেমনি ভগবানের অংশ হওয়ার ফলে জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের কাজে সর্বোত্তভাবে সহযোগিতা করা। হাত, পা, চোখ, মুখ আদি হচ্ছে দেহের অংশ, কিন্তু তারা কখনো ভোক্তা নয়। ভোক্তা হচ্ছে উদর। এগুলো সমষ্টিগতভাবে আমাদেরকে যে কাজ করে, উদরকে ভোগ করতে সাহায্য করে। যেমন পা দেহকে বহন করে নিয়ে চলে, হাত খাদ্য সংগ্রহ করে, দাঁত চর্বণ করে। এইভাবে সমস্ত দেহ উদরকে ভোগ করতে সহযোগিতা করে, কারণ উদর তুষ্ট হলে সমস্ত দেহ পুষ্ট হবে। তাই সবকিছুর উদরকে দেওয়া হয়।
তার ফলে সমস্ত দেহ বলিষ্ঠ এবং সক্রিয় হয়। গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে জল দেওয়া হয়, উদরকে খাদ্য দিলে যেমন দেহকে খাদ্য দেওয়া হয়, ঠিক তেমনি পরম স্রষ্টা পরম ভোক্তা ভগবানের সৃষ্টি কার্যে ভোগের কার্যে সহযোগিতা করা আমাদের কর্তব্য। এইভাবে তুষ্ট করার ফলে আমাদের অস্তিত্বের উদ্দেশ্য সফল হয়। যদি হাতে আঙ্গুলের মনে করা হয়, উদরকে না দিয়ে সে নিজে সবকিছু খাবে, তাহলে তো তাকে নিরাশ হতে হবে। ঠিক তেমনি জীব যদি মনে করে ভগবানকে ভাত দিয়ে নিজের সুখী হতে হবে, তাকে নিরাশ হতে হবে। ভগবান সৃষ্টি এবং তিনি হচ্ছেন একমাত্র ভোক্তা, সমস্ত জীব হচ্ছে সহায়ক। ভগবানের সহায়তা করার মাধ্যমে জীব তার অস্তিত্ব সার্থকতা উপলব্ধি করতে পারে, তার ফলে সে আনন্দ উপভোগ করতে পারে। ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক হচ্ছে প্রভু বুদ্ধের সম্পর্ক। প্রভু যদি সম্পূর্ণরূপে স্রষ্টা হয়, তবে বুদ্ধ সন্তুষ্ট হয়, আর সেই রকম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট করার উচিত। সৃষ্টি হওয়ার বা সৃষ্টিকর্তার প্রবণতা, জড়জগতের উপভোগের প্রবণতা জীবদের মধ্যে রয়েছে, কেননা প্রকাশমান জড়জগতের বা জগতের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবানের মধ্যে সেই প্রবণতাও রয়েছে। সুতরাং ভগবদ গীতা আমরা দেখতে পাবো যে পরম নিয়ন্তা বা নিয়ন্ত্রা অধীন জীব সকল, নিখিল জগৎ, মহাকাল, কর্ম, এইসব হচ্ছে পূর্ণ সত্য বিরাজিত। আর এইসব আলোচনা এখানেই ব্যাখ্যা করা হয়েছে, এগুলোর একসাথে পূর্ণ পরম সত্তায় গঠিত। আর পূর্ণ সত্তাকে বলা হয় পরম তত্ত্ব। আর এই পূর্ণ সত্তা বা পূর্ণ পরম তত্ত্ব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। বিভিন্ন শক্তির ফলে সমস্ত কিছুর অভিপ্রকাশ ঘটে, তিনি হচ্ছেন সম্মুখপূর্ণ। গীতা এই কথা বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পূর্ণ পরম পুরুষোত্তম অধীন ব্রহ্ম হি প্রতিষ্ঠানম, যে তিনি নির্বিশেষ ব্রহ্মের অথবা বিশদ ব্যাখ্যা করে ব্রহ্মসূত্রে বলা হয়েছে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে সূর্যের রশ্মির মতো। নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের রশ্মিটা। তাই নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পূর্ণ পরম তত্ত্বের অসম্পূর্ণ উপলব্ধি, এবং পরমাত্মার ধারণা সেই রকম। ভগবদ্গীতার ৫৫ অধ্যায়ে দেখা যাবে যে পরমাত্মার উপলব্ধি ভগবান পূর্ণ উপলব্ধি নয়, কারণ পরমাত্মা হচ্ছে ভগবানের আংশিক প্রকাশ। ভগবদ্গীতায় আমরা জানতে পারি যে পুরুষোত্তম ভগবান হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম, পরমাত্মা উভয়ের ঊর্ধ্বে পরম তত্ত্ব। ভগবান হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ। ব্রহ্ম সংহিতায় বলছেন যে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন গোবিন্দ, হচ্ছেন সর্বকারণের কারণম। অনাদির আদি গোবিন্দ সচ্চিত আনন্দ মূর্ত বিগ্রহ হচ্ছেন তিনি। ব্রহ্ম উপলব্ধি হচ্ছে সতর্থ হচ্ছে শাশ্বত সনাতন বৈশিষ্ট্যের উপলব্ধি। পরমাত্মার উপলব্ধি হচ্ছে সচ্চিত অনন্ত জ্ঞান রূপের উপলব্ধি। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা হচ্ছে সচ্চিত আনন্দ অপ্রাকৃত রূপকে পূর্ণভাবে অনুরূপ করা। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে যে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ, তার কোনো রূপ নেই, কোনো আকার নেই, কিন্তু তাদের এই ধারণাটি ভুল। তিনি হচ্ছেন অপ্রাকৃত চিন্ময় পুরুষ। সমস্ত বৈদিক শাস্ত্রে একথা দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে। যেমন আমরা সকলের স্বতন্ত্র জীব, আমাদের ব্যক্তিগত স্বতন্ত্র আছে, তেমনি পরম তত্ত্বের সর্বোচ্চ স্তরে যিনি সর্বকারণের কারণ, তার রূপ আছে, তিনি পুরুষ, তিনি ভগবান, প্রকৃত অপ্রাকৃত সমস্ত কিছুর উৎস হচ্ছেন তিনি। তাকে উপলব্ধি করতে হলে তার অপ্রাকৃত রূপের কথা আমাদেরকে আস্বাদন করতে হবে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আজকে আমরা সেই ভগবদ্গীতার কথা এখানে বিশ্রাম করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের পরিচিত ৪-৫ জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।